হিমচুরি ঝর্ণা থেকে স্বাগত জানাচ্ছি। আমি খান তৈমুর রহমান ঈশান। কক্সবাজার হোটেল থেকে হিমচুরির উদ্দেশ্যে রওনা হলাম। কক্সবাজার শহর থেকে হিমচুরি 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হিমচুরি কক্সবাজার সদর থানা এলাকার মধ্যেই অবস্থিত। কক্সবাজার থেকে হিমচুরি বিভিন্নভাবে যাওয়া যায়। লোকাল বাসে যাওয়া যায়, বাইকে যাওয়া যায়, চাঁদের গাড়িতে যাওয়া যায়, ট্যুরিস্ট বাসে যাওয়া যায় ও অটোরিকশায় যাওয়া যায়। লোকাল বাসের ভাড়া 70 থেকে 80 টাকা। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের পথ ধরে আমরা প্রাইভেট কারে রওনা দিলাম। রাস্তার এক পাশে সারি সারি পাহাড়, অপর পাশে সাগরের বিশাল জলরাশি, দুপাশের নয়নাভিরাম দৃশ্য খুবই চমৎকার। আমাদের গাড়ি ছুটে চলল দ্রুত গতিতে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাস্তার উন্নয়নের কাজ চলছে। দেখতে দেখতে আমরা হিমচুরি ঝর্ণার গেটে চলে আসলাম। এখন আমরা চলেছি হিমচুরি। এই জায়গার নাকি অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখতে। হিমচুরি ঝর্ণার গেটের দুপাশে অনেকগুলি বার্মিজ শপ আছে। হিমচুরি ঝর্ণার টিকিট কিনে আমরা সবাই প্রবেশ করলাম। পার পারসন এন্ট্রি ফি 35 টাকা। সো গাইস, এখন আমরা হিমচুরির ঝর্ণাটা দেখতে যাব। ঝর্ণাটা কাছে আছে, চলুন দেখা যাক ঝর্ণাটা কেমন। আমি শুনছি ঝর্ণাটা নাকি অনেক সুন্দর। ওখানে শব্দটা শুনবো, পানি শব্দটা কেমন আসে। গাইস, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, হিমচুরি ঝর্ণায়। আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝর্ণার পানি প্রবাহের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমরা ঝর্ণা দেখাবো। অনেক ঠিক কাছে এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর। আগে এখানে কিন্তু এখন রাস্তা বন্ধ করে দিয়েছি, জানি না কি আমরা জানি না। আরেকবার আসলাম, এখানে কিন্তু আমরা জানি না এখানে কি হচ্ছে। কিন্তু এই যে ভিউটা ছিল ওয়ার্থ ইট, অনেক সুন্দর একটা। বর্ষা মৌসুমে এই ঝর্ণার পানি প্রবাহ বৃদ্ধি পায়। তখন এই ঝর্ণার সৌন্দর্য অনেক বেড়ে যায়। তো গাইস, আমরা এই জায়গায় আরেকবার আসলাম। উপরে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। আমরা যদি উপরে যেতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাইতাম যে কীভাবে পানিটা বাইরে। গাইস, আমরা হিমচুরির এই ঝর্ণাটা দেখেছি, এখন আমরা যাচ্ছি। কিন্তু আগের বার যখন আমরা আসছিলাম তখন কিভাবে এখানে একটা মানে ফুটার থেকে পানি বেরো এখানে আসতো, সেটা দেখা যেত, মাটি ফুটা। এখন তো এটা দেখার জন্য দেখা যায় না, প্রশাসনের আটকায় ফেলেছে। তাই আন্তরিকভাবে আমরা দুঃখিত। পরবর্তীতে আসার পর যদি আমরা এটা খোলা পাই তাহলে আপনাদের দেখাবো। কিন্তু তাও মেইন জিনিস না দেখতে পেয়ে আমরা একটু মনে কষ্ট নিয়ে যাচ্ছি। হিমচুরি ঝর্ণা দেখালাম, এখন আমরা হিমচুরি পাহাড়ে উঠবো। চলুন, আসুন আসুন, চলো পাহাড়ে উঠি।
গাইস, আমরা পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। এখানে অনেকগুলি সিঁড়ি। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমাদের 200 সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো গাইস, এখন আমরা উপরে চলে আসলাম, কিন্তু এর উপরেও আরও আছে, তো আমরা যাবো। গাইস, এই পাহাড়ের উচ্চতা 300 ফিট, প্রায় 30 থেকে 32টা বিল্ডিংয়ের সমান। গাইস, এতগুলি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাদের হাত পা সব ব্যথা হয়ে গিয়েছে। উপরে যাই। আমার পা এখনই ব্যথা হয়ে গেছে, আর উপরে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে উঠতে। আপনারা উঠবেন, আপনাদের কষ্ট হবে। গাইছে পাহাড় উঠতে প্রচুর সমস্যা হচ্ছে, পা ব্যথা হয়ে গেছে। এনার্জি নাই। হার্ড ওয়ার্ক করতেছি, আমার পা মারসেল ব্যথা হয়ে গেছে। হাঁপাই গেছে, আর পারছো না? হাঁপাই গেছে। তো গাইস, আমরা প্রায় শেষ প্রান্তে এসে বলেছি। অনেক একজনের অবস্থা অনেক খারাপ, এই দেখেন নিশানের অবস্থা। আমি উঠতে উঠতে আমার পা মনে হয় ভাঙিয়ে পড়ে যাবে, নতুন পা কিনা লাগবে। সবাই হাঁপিয়ে গেছে, আমার তো কলিজাই পানি নাই। আমার কলেজে একটু পর মুখ দিয়ে বাইরে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম। অনেক পরিশ্রমের পর আমরা পাহাড়ের চূড়ায় উঠলাম। পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের সৌন্দর্য ও সাগর দেখলাম। এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এই জায়গাটা প্রচুর উঁচা, এখান দিয়ে মানে ভিউগুলো অনেক সুন্দর। এটা আপনারা পিছিয়ে দেখতে পারেন সমুদ্র। এখান দিয়ে আরও ওঠা যায়, কিন্তু আমাদের গায়ে আর শক্তি নাই আর সাহসও নাই। একটু করতে আমাদের শরীর অবস্থা। তারা উপরে আসছি, এই সাইডে সি সাইড, ওই সাইডে পাহাড় সাইড। সেই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখান দিয়ে সি সাইডটা দেখা যায়, আবার পাহাড় সাইডটাও দেখা যায়। এখন এখান দিয়ে আরও উপরে উঠে যায়, কিন্তু আমরা আরও উঠবো না, কারণ আমাদের গায়ে শক্তিও নাই আর সাহসও নাই, কারণ আমরা অলরেডি 20-30 টাকা বিল্ডিংয়ের মতো উঠে গিয়েছি। এত উঁচু পাহাড় দেখে আম্মু আসো মানে বলতে আসবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা কতটা সুন্দর। তো দেখেন আপনারা এই ভিউটা। হয়রান হয়ে গেছি, হয়রান গাইস। হারিয়ানা তো কলিজা শুকিয়ে গেছে। হাঁপায় গেছে, উঠতে উঠতে অনেক কষ্ট হয়, যেহেতু ভিউ আছে অনেক সুন্দর, তাই চাইলে উঠা যায়। এই টাইমটা ভিউটা আরো সুন্দর লাগছে, কিন্তু আজকে রোদ্রু নাই, কিন্তু ওয়েদার ঠান্ডা। এক দিন এক একটা বেনিফিট পাওয়া যায়। মেঘ থাকলেও বেনিফিট আছে, আবার মেঘ ছাড়াও বেনিফিট আছে, বুঝতে হবে। ঠিক বলছে, আমারও এইটাই। চলেন যেভাবে উঠেছি সেভাবে নেমে যাই। আবার পাওটা ভেঙে ফেলাই। তাহলে উল্টা পায়ে নামা লাগবে তোমার, যেভাবে উঠে নামতে পারবো না, উল্টা নামা লাগবে।
আমি জীবনে প্রথমবার এত উঁচু পাহাড়ে উঠলাম। এবার নামার পালা। উঠতে যত কষ্ট হয়েছিল নামতে ততটা কষ্ট না। সাবধানে করে পা ফেলতে হচ্ছে যাতে আমরা স্লিপ কেটে পা পিছলে পড়ে না যাই। কি ভাই কি করতেছেন? কি করতেছেন এখানে? আবার পিলার দেবেন এখানে না? আচ্ছা আচ্ছা যাও ওইখানে গিয়ে আবার খাবো। চলে গেলে সেটা কোনটা হ্যাঁ? শান কি নামতে কষ্ট হচ্ছে তোমার? আরিয়ান কোথায়? শান আরিয়ান কোথায়? সামনে গেছে? ভিডিও বানাইতেছে ওয়াও করে দিলাম। হ্যাঁ শান আরিয়ান পুকুর খালি বাঘ ভাল্লুক আছে আছে কিছু করে আছে ওই ইয়ে আছে মনে হয় ওই একটা চিতা আছে একটা চিতা দেখলাম আর হরিণ মনে আছে ওই পাশে একদম ওই পাশে কি গেছিলেন না কিছু ওই পাশে সিঁড়ি যে দিচ্ছে ওই পাশে না যাই না যাই না অত কিছু জানে আমরা খালি গেলাম না শান চলাম তো ক্ষুধা লাগছে না ক্ষুধা লাগে না, কিন্তু আমার শরীরে সব শক্তি বাইরে হয়ে গেছে, ঘামাই গেছে। আইসক্রিম খেয়ে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।